5টি দুরুদের আমল করুন। কবরে নূরের বাতি জ্বলবে, জান্নাত অবধারিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে সুখময় করে দিবেন, শান্তির জায়গা করে দিবেন। কবর নির্জন ঘর, একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর। যে ঘরের মধ্যে সাথী নাই, বাতি নাই, যে ব্যক্তি নেক আমল নিয়ে যাবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তার কবরটাকে আলোকিত করে দেবেন, কবর সংকীর্ণতাকে দূর করে দিবেন। আর যে ব্যক্তি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, কবরের মাটি এমনভাবে তাকে চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা বিষাক্ত সাপ নিযুক্ত করে দিবেন। এই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমার রব তোকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। অন্ধ বধির এরকম একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যে কানে শোনে না, চোখে দেখে না, সে তাকে পিটাইতে থাকবে, শাস্তি প্রয়োগ করতেই থাকবে, তার কোনো দয়া মায়া থাকবে না। তাই কবর নির্জন ঘর, একাকিত্বর ঘর, সাববিচ্ছুর ঘর, সেই ঘরের মধ্যে যদি নূরের বাতি প্রজ্বলিত করতে চাই, আমরা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। দুরুদের আমল এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করো, দুরুদের আমল করো। নিশ্চয় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করেন, ফেরেশতাগণ পাঠ করেন, সাহাবা একরাম পাঠ করেছেন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দুরুদ পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, আদেশ প্রদান করেছেন। তাই আমরা গুরুত্বপূর্ণ 5টি দুরুদের আমল জেনে নেব। এই দুরুদগুলো আমল করব, কবরের মধ্যে আল্লাহ তাআলা নূরের বাতি প্রজ্বলিত করে দিবেন। 1 নম্বর যে দুরুদ আমরা বেশি বেশি করব সেটি হলো দুরুদে ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। যতগুলো দুরূদ রয়েছে এর মধ্যে থেকে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এই দুরূদটি আমরা বেশি বেশি করে পাঠ করব। 2 নম্বর দুরূদ হলো ছোট্ট সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ছোট্ট দুরূদের আমল সকাল সন্ধ্যায় 10 বার করে করবে, আল্লাহ তাআলা তার জন্য যে নিয়ামত প্রদান করবেন, স্বয়ং নবী তার হাতে ধরে তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। 3 নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি আমরা বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর আমল করতে পারি। আল্লাহ তাআলা 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদের আমল আমরা করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে। 5 নম্বর যে দুরূদটি আমরা বেশি বেশি করে করব সেটি হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে নিয়ামত দান করবেন, ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
মহিলা মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদের আমল করতে পারেন, অথবা যে কোনো দুরুদ শরীফ বেশি বেশি করে আমল করতে পারেন। আল্লাহ তাআলা কবরের মধ্যে নূরের বাতি প্রজ্বলিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা অভাব অনটল দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা সব কিছু দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।